আই ক্যান আমি কিছু করতে পারি। এক্সাম্পল, আই ক্যান ইট রাইস, আমি ভাত খেতে পারি। আই ক্যান আমি পারি ইট রাইস ভাত খেতে। আই ক্যান প্লে ফুটবল আমি ফুটবল খেলতে পারি। আই ক্যান দিয়ে প্র্যাকটিস। আই ক্যান মানে আমি কিছু করতে পারি। প্র্যাকটিস, দিস ইজ রিতা, এটা হলো রিতা। দিস ইজ রিতা, এটা হলো রিতা। আই এম রিতা, আমি হলাম রিতা। আই ক্যান প্লে গিটার, আমি পারি গিটার বাজাতে। প্লে মানে হচ্ছে এখানে বাজানো, আবার প্লে মানে খেলা করা। আই ক্যান সিং, আমি পারি গান করতে। আই ক্যান আমি পারি সিং রবীন্দ্রসঙ্গীত, আমি রবীন্দ্রসঙ্গীত বাজাতে পারি বা গাইতে পারি। সিং মানে হচ্ছে গাওয়া। প্লে এখানে অর্থ হচ্ছে বাজানো, আর প্লে মানে হচ্ছে খেলা, আবার এই জায়গার মধ্যে এটির অর্থ হচ্ছে বাজানো। আই ক্যান আমি কিছু করতে পারি। দিস ইজ রহমান, এটা হলো রহমান। আই এম রহমান, আমি হলাম রহমান। আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। আমি সাঁতার কাটতে পারি, এখানে এটা ক্যান থেকে নেওয়া হচ্ছে। আই ক্যান রাইড অ্যান্ড বাইসাইকেল, আমি বাইসাইকেল চালাতে পারি। এখানে রাইড শব্দের অর্থ হচ্ছে চালানো, ড্রাইভ থেকে রাইড চালানো। একটি বাইসাইকেল মানে হচ্ছে সাইকেল, আমি একটি বাইসাইকেল চালাতে পারি। আই ক্যান ড্রাইভ এ কার, ড্রাইভ মানে হচ্ছে এখানে চালানো, পরিচালনা করা বা চালানো। আমি একটি কার চালাতে পারি। আই ক্যান রান ফাস্ট, আমি এখানে রান ফাস্ট, ফাস্ট মানে হচ্ছে দ্রুত। আই ক্যান আমি পারি রান ফাস্ট দ্রুত। আই ক্যান রান ফাস্ট, আমি দ্রুত দৌড়াতে পারি। এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলা পড়েছিলাম সবগুলা দিয়ে এখানে আমাদের প্র্যাকটিস এসেছে। আচ্ছা, সুজন ইসলাম, আপনি কি আছেন? সুজন ইসলাম, আমাদের ক্লাসে সুজন ইসলাম, আপনি কি আছেন? একটু কথা বলুন। সুজনে আছে তো, সুজন, সুজন আপনি, সুজন দেখেন, জেনার আইডিতে লেখা আছে সুজন, সুজন। আপনি আনমিউট করুন। দেখি কেউ একজন এটা পড়ুন। একজনে পড়ুন, এখান থেকে পড়ুন। সব তো আমি পড়লে হবে না, আপনারা পড়ুন। পড়ুন, দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি। পড়ুন, একজনে পড়ুন। কেউ পড়তেছে না। জি, জি স্যার, করতেছেন। সুজন আপনি পড়ুন। স্যার সুজন না সজীব? কেউ একজনে সাহস করে পড়ুন। স্যার আমি না হলে পড়বো? না হলে তো আমি বুঝাই দিচ্ছি। পড়েন, আপনি পড়েন। আই এম, আমি হলাম, আই এম এ ডক্টর, আমি হলাম ডক্টর। আই এম মানে হ্যাপি, এখানে আমি যতগুলা রুলস আমরা সুখী। পড়েছি সবগুলা রুলস এখানের মধ্যে এসেছে। এতক্ষণ পর্যন্ত আমরা কতগুলা রুলস পড়েছি না, মানে আমি দিয়ে যত ধরনের কথা হয় তত ধরনের রুলস গুলাকে একত্রে এনে এখন প্র্যাকটিস এসেছে। হুম, বলুন। আই এম আমি হলাম। হুম, জি। বলি। আই এম আমি হলাম, হ্যাঁ, জি। আই এম এ ডক্টর, আমি হলাম একজন ডক্টর। আই এম হ্যাপি, আমি সুখী। এখানে খুশি হবে নাকি স্যার?
খুশি হবে। আই এম এ সেড, আমি আমি দুঃখিত, হলাম আমি একজন হলাম ডাক্তার। আই এম হ্যাপি, আমি হলাম সুখী। হুম, তারপর আই এম স্যাড, আমি হলাম সেড, দুঃখী বা দুঃখিত, এরকম আর কি, উনি আমি উনি দুঃখগ্রস্ত হয়েছে। আমি দুঃখিত, তারপর আই এম একটু বড় সিক, করে বলেন যেন সবাই শুনতে পায়। আই এম সিক, আমি হলাম অসুস্থ। আই এম সিক, আমি হলাম অসুস্থ। তারপর আমরা পড়েছিলাম আই দ্বিতীয় এম নম্বর সিক, সূত্র, আই এর পর সরাসরি একটা ভার্ব চলে আসবে। আই এর পর সরাসরি একটা ভার্ব জি, চলে আসবে। এটার অর্থ হচ্ছে আমি কিছু করি, আমি কিছু করি, এরকম অর্থ দিবে। হ্যাঁ, আই এর পর যে ভার্বটা আনবেন ওই ভার্ব অনুসারে অর্থ দিবে, আমি কিছু করি। বলুন। আই ইট রাইস, আমি ভাত খাই। মাশাআল্লাহ। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। ওকে। ওয়েক এভরিডে, আমি আই প্রতিদিন ফুটবল খেলি। আই আমি কুক প্রতিদিন ফুড, আমি খাবার রান্না করি। আমি প্রতিদিন ওয়াক মানে হাঁটা, আমি প্রতিদিন হাঁটি। আই ওয়াক এভরিডে, আমি প্রতিদিন হাঁটি। ওয়াক এভরিডে, আমি প্রতিদিন হাঁটি। হুম, তারপর আই নেক্সট। কুক ফুড, আই কুক ফুড, ফোর। আমি খাবার রান্না করি। ওকে ফাইন। এরপর থার্ড, তৃতীয় নম্বর বলেন। থার্ড নাম্বার, এটা ছিল, এটা আই থাকবে অর্থাৎ সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পর একটা অক্সিলারি ভার্ব থাকবে, অক্সিলারি ভার্বের পর যে ভার্বটা আসবে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে আমি কিছু করছি এখন, মানে বর্তমান সময়ে আমি কিছু করছি, এরকম অর্থ দিবে। ক্লিয়ার? বর্তমান, হুম, জি স্যার, বোঝা যাচ্ছে। জি বলেন। বর্তমান সময়ে কোনো একটি কাজ চলমান আছে, এটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হুম, বলি। স্যার, আমার কথা কি বোঝা যায়? জি বোঝা যাচ্ছে। বলেন। জি। আমি আমি বলুম আই এম স্যার। ইটিং, হ্যাঁ আমি বলেন, বলেন, আপনি বলেন। হ্যাঁ আচ্ছা, আপনি আপনি এখন ইয়া করেন, সুজন ভাই বলুক। বলেন। জি স্যার, প্রথম থেকে বলবো। তৃতীয় নম্বর থেকে বলেন, অসুবিধা নেই। উপরের দুইটা পড়া পড়া হয়েছে। আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। আই আই এম অ্যাম ইটিং, সিটিং, হ্যাঁ, আমি বসছি। আমি বসছি। আই হুম অ্যাম স্লিপিং, আমি ঘুমাচ্ছি। হুম আই অ্যাম রানিং, আমি দৌড়াচ্ছি। হুম তারপর নেক্সট। আই এট আই এট রাইস, আমি এখানে আগে আমি এখানের মধ্যে একটু খেয়েছিলাম। সূত্রটা দেখতে হবে, এই সূত্রটা একটু যেন সবাইয়ের একটু নজরে চলে আসে। এটা ছিল আই প্লাস ভার্ব থাকবে, ভার্বটার ফার্স্ট ফর্ম থাকবে, অর্থাৎ অতীতকালের ফর্মটা থাকবে। আই জি ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। আমি পূর্বে কিছু করেছি, এরকম অর্থ দিবে, পূর্বে কিছু করেছি। হুম, ওকে আই বলেন। এট রাইস, হুম আমি ভাত খেয়েছিলাম। হুম ওকে ফাইন। আই হুম আই ওয়েন্ট টু স্কুল, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। হুম আই স্লিপড, আমি ঘুমিয়েছিলাম। হুম আই র্যান, আমি দৌড়াচ্ছিলাম। হুম আই আমি ওয়াক টুডে, দৌড়িয়েছিলাম। আমি আমি দৌড়েছিলাম। দৌড়িয়েছিলাম। হুম আই ওয়াক টুডে, আমি আজ হাঁটছিলাম। হ্যাঁ, আমি আজ আই হেঁটেছিলাম। হুম আমি আজ নেক্সট। হেঁটেছিলাম। হুম নেক্সট। আই হ্যাভ এ পেন, আমার একটি আই হ্যাভ এ ফোন, আমার হুম একটি ফোন আছে। এটা সূত্র, আই এই হ্যাভ সূত্রটা ছিল হচ্ছে সাবজেক্টের পর যদি হ্যাভ বা হেস আসে, সাবজেক্টের পর যদি সরাসরি হ্যাভ বা হেস আসে, তখন আমার কোনো কিছু একটা আছে, এরকম অর্থ দিবে। হুম জি স্যার। আই হ্যাভ স্যার, এ ফোন, একটি আমার একটি ফোন আছে। অবশ্যই করেছিলাম, আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। হুম আই হ্যাভ এ ফেভার, আমার এই ফেভার কি স্যার জ্বর নাকি না ভাগ্য? এটা তো ফিভার মানে হচ্ছে জ্বর। তাহলে এখানের মধ্যে আমরা বলতে পারি আই হ্যাভ আ ফিভার, আমার একটি জ্বর হয়েছে, এভাবে না বলে বলি আমার জ্বর হয়েছে। আমার আমার একটি জ্বর জ্বর হয়েছে। মানে জ্বরটা তো আর একটি দুইটি মাপতে পারবো না, তাহলে আমার জি জ্বর স্যার। হয়েছে, এটা আমরা কিভাবে বলতে পারি, আই হ্যাভ আ ফিভার। ফিভার হুম, মানে হচ্ছে জ্বর। জি স্যার। হুম
বাকিগুলা বোঝা যাচ্ছে না, এগুলা বলার দরকার নেই। হ্যাঁ, তারপর আই হ্যাভ টু, আমার কিছু I করতে have হবে। to study. আমার পড়তে হবে। আমার কিছু একটা করতে হবে, এরকম অর্থ দিবে হ্যাভ এর পর যদি টু আসে। হুম, হুম। বলি I have to I have to study. তাহলে আমার আমার পড়াশোনা আমার করতে পড়তে হবে। আমার পড়াশোনা করতে হবে। হুম I have to pass the exam. আমার পরীক্ষায় পাশ করতে হবে। নেক্সট I want a new phone. আমার একটি আই নতুন ওয়ান্ট মানে আমি কিছু চাই। দোকানে গিয়েছেন হুম, বা কোনো একটা শপে গিয়েছেন, আমি কিছু চাই, হুম। এরকম কথার জন্য হয় জানো, আই ওয়ান্ট, আমি চাই। I want a new phone. আমার একটি নতুন ফোন চাই। আমি একটা নতুন ফোন চাই। হুম I want a এখানে car. আমার বলা আমার যাবে না, আমার বললে তখন মাই চলে আসবে। আমি হুম, আমি একটি নতুন ফোন চাই। ওকে। আমি একটি নতুন ফোন চাই। হুম I want a car. আমি একটি গাড়ি চাই। হুম দেন নেক্সট I want I want to eat. আমি খেতে চাই। ওকে। I আই want to ওয়ান্ট টু, sing. আমি কিছু করতে চাই, তাহলে পূর্বেরটা ছিল আই ওয়ান্ট, আমি কিছু চাই। এরপর যদি ওয়ান্ট এর পর যদি একটা টু যুক্ত হয়, তখন আমরা বলবো আমি কিছু করতে চাই। আগেরটা ছিল আমি আমি- কিছু চাই, এখন হচ্ছে আমি কিছু করতে চাই। হুম জি স্যার। হুম I want to sing. আমি গান গাইতে চাই। হুম আই ওয়ান্ট টু গো, আচ্ছা লাগবে না, এটা হচ্ছে টু স্কুল, এরকম বলা যাবে। জি তারপর স্যার ওটা তো নেক্সট I should I should go home now. আমার এখন বাড়ি যাওয়া উচিত। উচিত, তাহলে শুড হলে উচিত। হুম জি স্যার। হুম I should study. আমার পড়াশোনা করা উচিত। আই শুড স্লিপ নাও, আমার এখন ঘুমানো আমার এখন উচিত। ঘুমানো উচিত। I can play cricket. আমি ক্রিকেট খেলতে পারি। হুম, I can play guitar. আমি গিটার বাজাতে পারি। এখানে প্লে মানে হচ্ছে বাজাতে পারি। বাজানো। আই I ক্যান can সিং, sing. আমি গান আমি করতে গান পারি। গাইতে পারি। তাহলে আমাদের মূল পড়া হচ্ছে এটা, এই যে এই পড়াটা আপনার মোবাইলে হোক, কিছু যে কোনো ভাবে স্ক্রিনশট হোক, লিখে হোক, এই যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা এখানের মধ্যে হচ্ছে সূত্র রয়েছে, এই সূত্রগুলো একদম মুখস্থ ঠোঁটস্থ করে ফেলতে হবে। তারপর এটা দিয়ে বেশি বেশি করে বলতে হবে। যেমন আই এম, আমি হলাম। আই এর পর ভার্ব আসলে আমি কিছু করি, আমি কিছু করি। আই এর পর হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি, আমি কিছু করছি এখন। তারপর হচ্ছে আই এর পরে যদি ভার্বটা ফার্স্ট টেন্সের হয়, আমি পূর্বে কিছু করেছি। আই এর পর যদি হ্যাভ বা হ্যাজ হয়, আমার কিছু আছে। আই এর পর যদি হুম, হ্যাভ এর পর যদি টু হয়, তখন আমার কিছু করতে হবে। আই ওয়ান্ট, আমি কিছু চাই। আই ওয়ান্ট টু, আমি কিছু করতে চাই। আই শুড, আমার কিছু করা উচিত। আই ক্যান, আমি কিছু করতে পারি। স্যার। এখন এখানের মধ্যে সবগুলা সূত্র আবার দেওয়া আছে, এগুলা দিয়ে বারবার প্র্যাকটিস আসবে। আই এম, তারপর হচ্ছে আই এম, আই এম প্লাস ভার্বিং, আই ভার্ব পাস্ট টেন্স, আই হ্যাভ টু, আই ওয়ান্ট টু, আই শুড, আই ক্যান। তাহলে যে কি এখান থেকে যে সূত্রগুলা দেওয়া আছে, জি এই স্যার। যে এই জায়গা থেকে জি স্যার, এখানে, প্রত্যেকদিন এইভাবে প্র্যাকটিস করলে মনে হয় স্যার মুখের জড়তাটা তাড়াতাড়ি কেটে যাবে। জি জি, যে এখানের মধ্যে রয়েছে না, এখানের মধ্যে সবগুলা আছে, দেখি এখানে এটা দিয়ে প্র্যাকটিস করেন। জি স্যার। বলেন, এখানে সবগুলো সূত্র দেওয়া আছে। আই এম মানে আমি হলাম, আই ভার্ব মানে আমি কিছু করি, আই এম ভার্ব প্লাস মানে আমি কিছু করছি এখন, আই ভার্ব পাস্ট টেন্স মানে হচ্ছে আমি কিছু করেছিলাম, আই হ্যাভ আমার কিছু একটা আছে, আই হ্যাভ টু আমার কিছু করতে হবে, আই ওয়ান্ট আমি চাই, আই ওয়ান্ট টু চাই আমার কিছু করা, আমি কিছু করতে চাই, আই শুড করতে চাই। আমার উচিত, আই ক্যান আমি জি করতে পারি, আই উইল আর আমি করব। এখানে হচ্ছে এটা জি স্যার। ফিউচার টেন্স, আই উইল আমি করব। এখন এটা দিয়ে এখানে একটা প্র্যাকটিস এসেছে, দেখি এটা বলেন তো। আই এম রফিক। আমি রফিক। আই এম এ স্টুডেন্ট। লক্ষ্য করবেন এখান থেকে নয়েজ আসতেছে কেন, বাকিরা হচ্ছে আপনারা আনমিউট করে রাখেন, নয়েজ আসতেছে তো। আপনি আরবি লেখা আলা হুসাইন উসামা, আপনি মিউট করেন, মিউট করেন। ঠিক আছে, এবার আপনি বলেন, একটু আওয়াজ করে বলেন যেন সবাই শুনতে পায়। আই এম রফিক। আমি হলাম রফিক। আই এম এ স্টুডেন্ট।
আমি একজন ছাত্র। হ্যাঁ আই হ্যাভ অ্যান এক্সাম টুমোরো। আমার আগামীকাল পরীক্ষা আছে। তাহলে আই হ্যাভ মানে আমার আছে, আমার কোনো একটা জি স্যার। আছে। আই হ্যাভ অ্যান এক্সাম টুমরো, আমার আগামীকাল পরীক্ষা আছে। জি স্যার। আই হ্যাভ টু স্টাডি। আমার আমার পড়াশোনা করতে হবে। হ্যাঁ, হ্যাভ টু মানে করতে হবে, হ্যাভ টু করতে মানে আমার কিছু একটা করতে হবে। আই হ্যাভ টু জি স্টাডি, স্যার, আমার পড়াশোনা করতে হবে। করতে হবে। ওকে। আই অ্যাম হ্যাংরি নাও। আমি এখন ক্ষুধার্ত। হুম আই ওয়ান্ট টু ইট। আমি খেতে চাই। ওকে। দেন আই উইল স্টাডি। তখন আই উইল স্টাডি আমি পড়ব। একটু কে আসছে দেখি একটু করে। হুম, জি। দেন, দেন মানে হচ্ছে এখানে আরেকটু এখান থেকে বলি, আই এম হাংরি নাও, এখান থেকে একটু বলি। জি স্যার। আই অ্যাম হাংরি নাও। আমি এখন ক্ষুধার্ত। আই ওয়ান্ট টু ইট। আমি খেতে চাই। ওকে। দেন আই উইল স্টাডি। এখন আমি পড়ব। আই ওয়ান্ট এ বার্গার। আমি একটি বার্গার চাই। চাই। হুম আই অ্যাম ওয়াচিং টিভি নাও। আমি এখন টিভি দেখছি বা দেখতেছি। হুম টিভি দেখছি, একই কথা। আই শুড গো টু মাই রুম নাও। এখন আমার এখন আমি আমার এখন আমার রুমে যাওয়া উচিত। হুম এখন আমার রুমে যাওয়া উচিত। আই হ্যাভ টু স্টাডি ম্যাথ। আমি গণিত আমার গণিত পড়াশোনা করতে হবে। হুম আই হ্যাভ স্টাডি ম্যাথ। আমার কিছু একটা করতে হবে, আমার হুম, গণিত পড়াশোনা করতে হবে। পড়াশোনা করতে হবে। হুম আই হ্যাট ম্যাথ। আমি গণিত ঘৃণা করি। অপছন্দ করি বা ঘৃণা করি, হ্যাঁ। আই উইল স্টাডি। আমি পড়ব। হ্যাঁ, দেন আমি আই পড়াশোনা ক্যান করব। দেন দেন তারপর, আই দেন ক্যান তারপর, তার দেন মানে দেন তারপর বা তারপর অতঃপর। হুম, অতঃপর বা তারপর দেন আই ক্যান পাস দ্য এক্সাম। তারপর আমি পরীক্ষায় পাশ করব। হুম। ক্যান আমি পারি, পাস দা এক্সাম পরীক্ষায় পাস করতে। দেন পাশ তারপর করতে। আমি কি তারপর পরীক্ষায় পাস করতে পারি, পরীক্ষায় পাস পারি করতে পারি। পারি। আচ্ছা, ওকে, ফাইন। দেখি আরেকজন বলেন তো, আরেকজন একটু লাইনে আসেন। কে আসবেন, একজন আসেন। হুম, কে কে আছে এখানে দেখি আমি। আব্দুল কাদির আছে, দিন ইসলাম আছে, মুজাহিদ জাফরি আছে, রেহানা আক্তার, সুজন তো বলেছেন, তারপর হচ্ছে সাজিব হোসাইন উসামা। আপনাদের কেউ একজন আনমিউট করেন, না পারলে আমি তো আছি, একটু একটু সাহস করেন। কেউ বলবে না। আপনি বলুন, কেউ বলতেছে না, আপনি বলুন। এখানে সব সূত্র উপরে দেওয়া আছে, যে ছোট করে দেওয়া আছে, এটা অনেক সুন্দর সাজানো। হুম, বলুন। মুজাহিদ জাফরি আছে, হ্যাঁ বলুন। জাফরি, এখানে মিশরও। I am সামিহা। আমি হই সামিহা। I am very hungry। আমি হই খুবই ক্ষুধার্ত। So তাই I will cook now। আমি এখন রান্না করব। I have আমার আছে চিকেন and রাইস। চিকেন এবং হুম ভাত in the হুম মানে এখানের মধ্যে আই হ্যাভ fridge। আমার রয়েছে চিকেন, চিকেন মানে হচ্ছে মুরগি, এন্ড রাইস ভাত, ইন দা ফ্রাইস মানে হচ্ছে এখানে, ইন দা ফ্রাইস মানে হচ্ছে ফ্রিজ, ফ্রিজের মধ্যে। এখানের মধ্যে আপনি এভাবে বলতে পারেন চিকেন এন্ড রাইস মানে হচ্ছে এক জাতীয় বিরিয়ানির মতো, মানে মুরগি বিরিয়ানি, ইন দা ফ্রিজ ফ্রিজের মধ্যে। হুম তারপর বাট কিন্তু I want আমি চাই I want to eat আমি খেতে চাই বিরিয়ানি। বিরিয়ানি। হুম বিরিয়ানি খেতে চাই। সো তাই I will go outside। আমি বাহিরে যাব। I love বিরিয়ানি। আমি বিরিয়ানি ভালোবাসি। I ate আমি খেয়েছি বিরিয়ানি আই লাভ স্টারডে। বিরিয়ানি, আমি গতকাল বিরিয়ানি আমি পছন্দ করি, হ্যাঁ। বিরিয়ানি খেয়েছি।
হুম, আই হ্যাভ টু স্লিপ, আমার ঘুমাতে হবে। মাশাআল্লাহ। আই উইল গো আউটসাইড, আমি বাহিরে যাব। দেন তারপর আই উইল কাম, আমি আসবো ব্যাক হোম, বাড়িতে ফিরে। দেন তারপর আই উইল স্লিপ, আমি ঘুমাবো। আই ক্যান ড্রিঙ্ক, আমি পান করতে পারি বোরহানি অলসো উইথ বিরিয়ানি, বিরিয়ানির সাথে বোরহানিও পান করতে পারি। মাশাআল্লাহ, চমৎকার। আচ্ছা, এখানের মধ্যে এবার আবার আমাদের যে রুলস গুলা রয়েছে এগুলা দেওয়া রয়েছে আবারও, যে আই এম, তারপর হচ্ছে আই ভার্ব, তারপর হচ্ছে আই এম, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তারপর হচ্ছে আই এর পর হচ্ছে ভার্বের ফার্স্ট টেন্স, সবগুলো এখানে আই হ্যাভ টু, আই ওয়ান্ট টু, আই শুড, আই ক্যান, আই উইল। তারপর এখানের মধ্যে ছেলেটি অসুস্থ, বলছে এখানের মধ্যে কি, এই যে এখানের মধ্যে এবার তুমি নিচ থেকে উপরের লেজগুলা দিয়ে ব্যবহার করে ইংলিশে একটি গল্প লিখো। এই ছেলেটার নাম শিহাব, ও অসুস্থ, ওকে নিয়ে ইংলিশে লেখো। এই যে এখানে যে লেজগুলা দেওয়া আছে এগুলার মতো এখানের মধ্যে এই যে মেয়েটা হচ্ছে ওনার অনুভূতিটা এখানে প্রকাশ করছে। ঠিক এখানের মধ্যে যে ছেলেটা রয়েছে এটা হচ্ছে অসুস্থ। এখন অসুস্থ হলে কি হয়, তার জন্য ওষুধ খেতে হয়, সে ভালো খাইতে পারতেছে না, তার অশান্তি লাগতেছে, সে বাইরে যাইতে পারতেছে না, বিদ্যালয়ে যাইতে পারতেছে না। এবং এখানের মধ্যে ওনার হাতের মধ্যে একটা বই আছে, বই পড়তেছে। সবগুলা মিলে এখানে যে সূত্রগুলা দেওয়া আছে এগুলা দিয়ে একটা গল্প লিখতে বলা হয়েছে। এটা যদি পারেন আপনারা লিখে লিখে দিবেন, না পারলেও কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে। তাহলে এখানের মধ্যে দেখেন বলা হচ্ছে, অল্প করে লিখে দিয়েছে, আই এম শিহাব, আমি হলাম শিহাব। আই এম ভেরি সিক, আমি হলাম খুবই অসুস্থ। আই ওয়ান্ট টু টেক রেস্ট টুডে, আই ওয়ান্ট টু, আমি চাই, টেক গ্রহণ করা বা রেস্ট, তারপর রেস্ট, টুডে আজকে বিশ্রাম করতে। আই ওয়ান্ট টু ইট বার্গার, আমি চাই টু ইট খেতে, বার্গার। আই ওয়ান্ট অ্যান আইসক্রিম, আমি চাই একটি আইসক্রিম। আই শুড গো টু আ হসপিটাল, আমার উচিত একটি হসপিটালে বা মেডিকেলে যাওয়া। আই এম রিডিং আ বুক নাও, আমি এখন একটি বই পড়ছি। তারপর এখানে রয়েছে উনি হচ্ছে ফুটবল খেলছে, ওনাকে নিয়ে একটা গল্প বলার জন্য বলা হয়েছে। যেমন এখানে বলা হচ্ছে, আই এম রানা, আমি হলাম রানা। আই লাইক ফুটবল, আমি ফুটবল পছন্দ করি। আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস, আমি ফুটবল খেলি আমার বন্ধুদের সাথে। আই হ্যাভ অ্যান এক্সাম টুমরো, আমার আগামীকাল একটি পরীক্ষা রয়েছে। আই হ্যাভ টু স্টাডি বায়োলজি, আমার পড়াশোনা করতে হবে বায়োলজি, একটা সাবজেক্টের নাম। বাট কিন্তু আই ওয়ান্ট টু প্লে ফুটবল, আই ওয়ান্ট, আমি চাই, টু প্লে খেলতে, ফুটবল। অর্থাৎ উনি বলছে আমার পড়াশোনা করতে হবে কিন্তু আমার মন চায় আমি ফুটবল খেলি। তারপর আই ক্যান প্লে ফুটবল টুমরো, আমি আগামীকাল ফুটবল খেলতে পারি।